আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইন্তু কিচেন। আজকে আমি আপনাদের মাঝে কুমড়ো শাক রান্না নিয়ে হাজির হয়েছি। আলু দিয়ে কিভাবে খুব মজা করে কুমড়ো শাক রান্না করতে হয়। প্রথমে আমি আলু কিছু এরকম স্লাইস করে কেটে নিয়েছি। নেওয়ার পরে যে কড়াই রান্না করব ওই কড়াই দিয়ে নিয়েছি। দেওয়ার পরে যে পরিমাণ পানি লাগবে আমি মিডিয়াম পরিমাণ পানি নিয়ে নিয়েছি কড়াইতে। এরপর কিছু পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে নিয়েছি। তারপরে হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আপনারা একটু কমিয়েও নিতে পারেন বা আমি যে পরিমাণ নিয়েছি সেই পরিমাণ নিতে পারেন, এবং হাফ চামচ ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে চুলোতে বসিয়ে দিয়েছি। এরপর চুলায় যখন বলক আসবে, আলুগুলো যখন অনেকটা সিদ্ধ হয়ে যাবে তখন খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে দিব এবং আলুগুলো কিছুটা খুন্তির সাহায্যে ভেঙে দিব। ভেঙে দেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে কেটে পরিষ্কার করে রাখা কুমড়ো শাকগুলো দিয়ে নিব। কুমড়ো শাকগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কুমড়ো শাকগুলো কমে আসার জন্য। ঢেকে দেওয়ার 5 মিনিট পরে এসে ঢাকনা উঠিয়ে দেখুন আমার কুমড়ো শাকগুলো 80% সিদ্ধ হয়ে গেছে। এভাবে আলু দিয়ে রান্না করলে এর স্বাদ অনেক বেশি হয়। এভাবে রান্নায় গ্রামীণ রান্নার স্বাদ পাওয়া যায়। তারপর আমি বাগারে চলে যাব। প্রথমে ছোটোতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে কিছু রসুন কুচি দিয়ে নিব। রসুনগুলো যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন রান্না করে রাখা শাকের মধ্যে দিয়ে দিব। বাগার দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করব। দেখুন আমি যেভাবে রান্না করেছি ঠিক একই নিয়ম ফলো করলে আপনাদের কুমড়ো শাক রান্না হবে অসাধারণ। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।